জান্নাত কি পারবে নায়লার সাথে কথা বলে মনির নামটি স্ট্যান্ড বাই পর্যায়ে রাখতে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারপির জন্য নাটকের 1123তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখে জান্নাত খুব ভালো করে বুঝতে পারবে যে আজকে মনির এই অবস্থা শুধু জান্নাতের জন্যই। জান্নাতের জন্য মনি যদি স্যাক্রিফাইস না করতো তাহলে আজকে মনির পরিস্থিতি এরকম ঘটতো না। আর এটি বুঝতে পেরে জান্নাতকে দেখা যাবে সে সরাসরি নায়লার কাছে চলে যাবে এবং নায়লার সাথে মনির ব্যাপারে কথা বলবে। নায়লাকে বলবে, আচ্ছা আপু, যে মনিকে আপনি এতটা সাপোর্ট করতেন, এতটা ভালোবাসতেন, আজকে নাকি তার নামটি আপনি স্টার্ট মাই দল থেকেও ডিলিট করে দিয়েছেন এবং দলের সবাইকে বলে দিয়েছেন যে কেউ যেন মনির সাথে প্র্যাকটিসে না নামে এবং মনিকে যেন কেউ জায়গা না দেয়। আর এই কথা শুনে নায়লাকে হাসতে দেখা যাবে। নায়লা বলবে, ও আচ্ছা এই কথা, তাহলে যার জন্য চুরি করি সেই চোর বলে, এই পর্যায়ে এসে দাঁড়ায়। আর এই কথা শুনে জান্নাত বলবে, আপু আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন নায়লা বলবে, আসলে আমি মনির সাথে যা কিছু করেছি সব কিছু কিন্তু তোমার ভালোর জন্যই করেছি, তবে এখানে তোমার ভালোর জন্য না, কিন্তু আমি আসলে আমার জাতীয় দলের টিমের ভালোর জন্য করেছি, আমি দেশের ভালোর জন্য করেছি। আসলে মনিকে যদি আমি স্ট্যান্ড বাই দলে রাখি তাহলে কিন্তু তোমাকে জাতীয় পর্যায়ে আর যাওয়া হবে না, তোমার জাতীয় দলে খেলার স্বপ্নই থেকে যাবে। আর এর জন্যই কিন্তু আমি মনিকে স্ট্যান্ড বাই দল থেকে বাদ দিয়ে দিয়েছি। আর এই কথা শুনে জান্নাত বলবে, ও আচ্ছা তাই বুঝি, তাহলে আমার অন্যায়ভাবে জাতীয় দলে খেলবার কোনো ইচ্ছে নেই। আপনি যদি অন্যায়ভাবে মনিকে বাদ দিয়ে দেন তাহলে আমিও আর জাতীয় দলে খেলবো না। এই বলে ওখান থেকে চলে যাবে জান্নাত। আর অন্যদিকে আলিয়াকে দেখা যাবে সেবার আয়ানদের বাড়িটি নিজেই কেনার সিদ্ধান্ত নেবে এবং এক পর্যায়ে সে দিলার কাছে বলেই ফেলবে যে কত টাকায় এই বাড়িটি বিক্রি করতে চায়। আর এই কথা শুনে দিলার বলবে, আসলে এই বাড়িটির দাম তো অনেক, এই বাড়িটির দাম তো 5 কোটি টাকার উপরে, কিন্তু বর্তমানে এই বাড়িটি বিক্রি করার প্রধান কারণ হচ্ছে রুনার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আর বর্তমানে রুনার চিকিৎসার জন্য 30 লক্ষ টাকার প্রয়োজন। আর এজন্যই আপাতত 30 লক্ষ টাকা দিলেই আমি এই বাড়িটি তার কাছে বিক্রি করে দিব। আর এই কথা শুনে আলিয়া মনে মনে ভাববে, এত কম টাকায় এত বড় বাড়ি তো আমিই নিতে পারি, কারণ আমার তো টাকা পয়সার কোনো কমতি নেই। এইসব মনে মনে চিন্তা করে এবার আলিয়া সিদ্ধান্ত নেবে যে আয়ানদের বাড়িটি এবার আলিয়াই কিনে নেবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারপির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।